23শে অক্টোবর ছিল আমার মেজ বোনের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে আমার বোনের জামাই আমাদেরকে বাসায় দাওয়াত করেছিল। ওখানে গিয়ে তো অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। আর কি কি করলাম সেই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে একটু বলে নেই, আমার বোন কিন্তু একটু ছোট, রান্না কাজ টাজ খুব একটা ভালো করতে পারে না। এই জন্য আমরা ওখানে যাওয়ার পর আমি, আমার আম্মু, আমার বোনের সাথে কাজে হাত লাগাচ্ছিলাম। আর এত পরিমাণ রান্না হয়েছিল, 15-16 রকমের আইটেম ছিল। এত কিছু কি বোন একা একা রান্না করতে পারে? তাই সবাই মিলেই রান্না করলাম, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম। আর বোনেদের বাসায় খুব একটা ঘুরতে পারিনি, কিন্তু আশেপাশে যতটুকু ঘুরতে পেরেছি খুবই সুন্দর জায়গা, অনেক ফলমূলেরও গাছ আছে। সে সব কিছুই এখন থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা শুধু সাথে থাকো আর দেখতে থাকো। এখানে বোনের শ্বশুর বাড়িতে এসে সুন্দর করে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এই হচ্ছে বাটা মাছ, এই হচ্ছে রোস্টেড মুরগি, অনেক কিছু আয়োজন করেছে আমার বোন। ওই চুলায় ডাল রান্না হচ্ছে, এখনো পোলাও রান্না হবে, সাদা ভাত, পায়েস, মিষ্টি দই, আরও অনেক কিছু এখানে রান্না করব আস্তে আস্তে। এখানে রোস্টটা আমি রান্না করছিলাম, আর রোস্ট রান্নার পাশাপাশি কিন্তু আরও অনেক রান্না হয়েছে। এখানে অনেকগুলো ডিম ভাজি রাখা দেখছেন। এই খাবারগুলো রাখার আগেও কিন্তু আরও অনেক মেহমান ছিল, তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। পটল ভাজি, মাছ ভাজা, একটা করে বাটা মাছ, সাথে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, আলু ভাজা, আরও অনেক রকম রান্না করা হয়েছে। সাথে তো মিষ্টি দই, মোজো, এগুলো তো ছিলই। আমার বোনের জামাই কিন্তু প্রচুর পরিমাণ বাজার করেছিল, কিন্তু এত কিছু রান্না করেই উঠতে পারিনি, কারণ সময় কম ছিল। এত কিছু কি অল্প সময়ের মধ্যে রান্না করা যায়? তারপরেও যতটুকু পেরেছি সবাই মিলে হাতে হাতে রান্না করেছি। বোনের বাসায় গিয়ে কিন্তু ভালোই লাগলো। আমার বোনের নতুন সংসার, তারপরেও বোন জামাই অনেক কিছু আয়োজন করেছে। আরও অনেক অনেক বাজার ছিল, কিন্তু কম সময়ের মধ্যে তো এত কিছু রান্না করা পসিবল না, কারণ আমরা বাসায় থেকে বের হইতেই প্রায় অনেক লেট হয়ে যায়। ওদের বাসায় পৌঁছানোর পরে দেখি দুপুরে আজান দিয়ে দিয়েছে। তো এত কম সময়ের মধ্যে কিভাবে রান্না করা সম্ভব? তারপরেও যতটুকু হয়েছে মাশাল্লাহ। আর এই পায়েসটা তো আমার আম্মু রান্না করেছে, ভীষণ মজা হয়েছিল খেতে। পোলাও চাল দিয়ে অনেক বেশি করে দুধ, কিশমিশ, কাজু দিয়ে পায়েসটা ছিল। আর যেহেতু বোনের জন্মদিন ছিল, আমরাও একটা কেক নিয়ে গিয়েছিলাম, বোনের হাজবেন্ডও একটা কেক নিয়ে এসেছিল। তো কেকটাকে সকলে মিলে এখন কাটবো। তো আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সব সময় ভিডিও করা হয়নি। তো তোমরা কিছু মনে করো না। আর কেক টেক কাটার পরে একটু বোনের বাসার বাইরে গিয়েছিলাম। এই তো এগুলো ছিল ফলের বাগান। এইটা সম্ভবত কমলা অথবা মালটার গাছ। এই মালটাগুলো পাকলে কিন্তু সবুজই থাকে, কালার চেঞ্জ হয় না, শুধু ভিতরের কালার চেঞ্জ হয়। কমলাগুলো কিন্তু আমাদের কেটে দিয়েছিল, ভীষণই মজা খেতে। গাছের ফলমূলের তো টেস্টই আলাদা। আরও বোনের জামাই আমাদের জন্য এক ব্যাগ পেঁপে পেরে রেখেছে, কিন্তু নিয়ে আসতেই মনে নাই। তো আবারও গতকালকে আমার বোন আসবে, আসার সময় নিয়ে আসবে। চামড়া স্কিনের জন্য সচেতনতা বাড়ে, স্কিন ভালো থাকে। আর এইসব 2 কেজি 3 কেজি করে একবারে মরে আসে। কোন গাছে? এই যে এই গাছটাতে এই আমার অভাব হলো, তাহলে গুলো মাটি দিলে মরতো না।